অবিশ্বাসের বিদেশ চক্র। মামলা হওয়ার পরও কিভাবে অবিশ্বাস বিদেশে চলে গেলেন, কিভাবে তিনি আবরাম খান জয়কে নিয়ে বিদেশ ভ্রমণের স্টোরি এবং রিলস তিনি শেয়ার করছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এটা নিয়ে নেটিজনদের মধ্যে বিশাল প্রশ্নের ছাপ। কারণ অবিশ্বাসের বিরুদ্ধে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই হত্যা মামলার দায় মাথায় নিয়ে তিনি কিভাবে এয়ারপোর্ট দিয়ে বিদেশ গেলেন। ইতিমধ্যে আপনারা জানেন নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তিনি বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্ট থেকে আটক করা হয়। তাকে ব্যাংককে যাচ্ছিলেন তিনি, তখন তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় এবং বাটরা থানা থেকে পরবর্তী সময় তাকে আদালতে দেওয়া হয় এবং আদালত থেকে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয় এবং তারপরের দিনে তার জামিন হয়। জামিনে মুক্ত হয়ে তিনি এখন বাসা অবস্থান করছেন। কিন্তু অবিশ্বাস কিভাবে বিদেশ সফর করছেন? আবরাম খান জয়কে নিয়ে তিনি বিদেশ সফরের রিলস স্টোরি দিচ্ছেন। এদিকে শাকিব খান তাণ্ডব সিনেমার জন্য, শাকিব খানও কিন্তু এর মধ্যে দেশে নেই। শাকিব খান শ্রীলঙ্কাতে গেছেন, তাণ্ডব সিনেমার শুটিং চলছে। অবিশ্বাস ঠিক কোথায় গেছেন তিনি ক্যাপশনে দিচ্ছেন না। অবিশ্বাসের সম্ভবত তিনি ব্যাংককে গেছেন। এখন তাহলে অবিশ্বাসের বিদেশ ভ্রমণ, অবিশ্বাস কাজ করে যাচ্ছেন, একের পর এক কাজ করছেন, এত বাধা বিপত্তিকে ঠেলে এই মেয়ে কাজ করে যাচ্ছে, এইটা নিয়ে আসলে একটা পক্ষ খেপেছে। তারা বলছে অবিশ্বাস ফ্যাসিস্টের দোসর, অবিশ্বাস শেখ হাসিনার খুব কাছে ছিলেন, অবিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, অবিশ্বাস বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ থেকে তিনি সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ছিলেন। তিনি কিভাবে বিদেশ যাচ্ছেন? কিন্তু অবিশ্বাস একজন মা, তিনি একজন মায়ের দায়িত্ব পালন করছেন, সন্তানকে নিয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সাথে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু অবিশ্বাস কখনো কাউকে নিয়ে সমালোচনা করছেন না, ক্রিটিসাইজও করছেন না। তিনি এত বাধা বিপত্তিকে শুধু কাজের মাধ্যমে তিনি জবাব দিচ্ছেন। অবিশ্বাস জবাবটা দিচ্ছেন কাজের মাধ্যমে। তিনি এত বাধা বিপত্তি, এত কিছু, এত প্রতিবন্ধকতা আসছে, তিনি সেই প্রতিবন্ধকতা নিশ্চুপ থাকছেন, তিনি তার জবাবটা দিয়ে যাচ্ছেন কাজ করে। কাজের মাধ্যমে যখন কেউ জবাব দেয় তখন আসলে তাকে আসলে কোনো বাধা আটকে রাখা যায় না। অবিশ্বাস এই মুহূর্তে শুধু কাজকে ভালোবেসে কাজকে বেছে বেছে এগিয়ে যাচ্ছেন। এখন যারা অভিষেককে থামিয়ে দিতে যাচ্ছে, যারা অভিষেকের কাছ থেকে কাজ কেড়ে নিতে যাচ্ছে, যেই চক্রটা, সেই চক্রটা আবারও কিন্তু অভিষেকের পিছনে উঠে পড়ে লেগেছে এবং তারা বিরোধ তৈরি করছে ইউটিউবে এবং ফেসবুকে। তারা বিরোধ তৈরি করাচ্ছে যে অবিশ্বাস কিভাবে এক্সিট পাচ্ছেন, তিনি কিভাবে বিমানবন্দর থেকে অনুমতি পাচ্ছেন, তাই কেন আটকানো হচ্ছে না? তিনিও তো জন্যই গণঅভ্যুত্থান হত্যা মামলায় আসামি হয়েছেন। যদি নুসরাত ফারিয়াকে আটক করা হয় তাহলে অবিশ্বাস এখানে নয়। এই লোকগুলোর মুখোশটা আমরা সময় হলে উন্মোচন করব। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং অবিশ্বাস বাংলা সিনেমার পাশে থাকবেন। আমরা বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রিকে তারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাব। আমরা চাই একটা সুস্থ সামাজিক এবং উন্নত বিষয়ের তাল মিলিয়ে বাংলা সিনেমা এগিয়ে যাক। ভালো থাকবেন সবাই।